আসসালামু আলাইকুম। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে যাচ্ছি। সে বিষয়টা হচ্ছে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে। তো বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে দেখতেছি যে সংসদ ভবনে অনেক এমপি আছে, তারা বলতেছে যে আমার উপজেলায় এতটা, মানে 4 লক্ষ 5 লক্ষ জনগণ, তাদের একটাই মাত্র স্বাস্থ্য কমপ্লেক্স। তো আপনাদের বলতে চাই এবং স্বাস্থ্য বিভাগকেও বলতে চাই, স্বাস্থ্যমন্ত্রী এবং প্রতিমন্ত্রীকেও বলতেছি, আমার বাংলাদেশে 483টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। তো এই 483টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঠিক মতো অ্যাম্বুলেন্স নেই, ঠিক মতো চিকিৎসা হয় না, প্রতিটা সেক্টরে ডাক্তার নেই। আবার দেখা যাচ্ছে যে রাত 10টার পরে গেলে একটা ভালো ডাক্তার পাওয়া যায় না, এবং যে কয়টা ডাক্তার আছে তারাও এই হসপিটালের ডিউটি করে হোক আর না করে হোক, হসপিটালের আশেপাশে যে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্লিনিকগুলো আছে, প্রাইভেট যে ক্লিনিকগুলো আছে, সেগুলাই কিন্তু নিয়মিত ডিউটি করতেছে। মানে আমাদের যে সরকারি হাসপাতাল আছে সেখানে ডিউটি করুক আর না করুক, সেখানে অসুস্থ দেখায় হোক, যেভাবে হোক ছুটি কাটায় হোক, ওখানে অনুপস্থিত থাকলেও এই যে প্রাইভেট যে ক্লিনিক আছে এখানে কিন্তু তারা অনুপস্থিত থাকে না। এবং স্বাস্থ্য কমপ্লেক্সে একটা ভালো এমবিবিএস ডাক্তারের সাথে কথাই বলা যায় না। তাদের কাছে গেলে 10 টাকার টিকিট নিয়ে গেলে তারা খালি চোখের দিকে তাকায়াই সব ওষুধ লিখে ফেলায়। এই একই ডাক্তার আমি যখন প্রাইভেট ক্লিনিকে যাই, 500 টাকা ভিজিট দিই, এই ডাক্তার কিন্তু সুন্দর মতো কথা বলে, শরীরে হাত দিয়ে যে কোথায় কি সমস্যা, ব্যথা আছে কিনা বা যে বিষয় যায় সেই বিষয়ে নিয়ে সুন্দর মতো খতিয়ে দেখে ওষুধ লেখে। তাহলে নতুন স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে কি করবেন? আগে আমার যে বাংলাদেশের 483টা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, এই জায়গা ঠিক মতো সুবিধা সাধারণ জনগণের দেন, তারপরে নতুন করার চিন্তা করেন। আর ডাক্তারদের বিষয়ে অবশ্যই সরকারকে বলবো যে আপনারা খেয়াল রাখেন, যে যে জেলায় যে জেলার এমপি মন্ত্রী আছেন, আপনাদের ছেলেপেলে দিয়ে আপনারা সেই জেলার ডাক্তারদের পর্যবেক্ষণ করেন, দেখেন সেই ডাক্তার